হ্যালো বিয়ন, আসসালামু আলাইকুম। তো মিনি কিচেন নিয়ে আসলাম। এটা হচ্ছে যে আমার আম্মা গ্রামের থেকে দুটা চুলা বানিয়ে দিছে। তো দুটা চুলার মধ্যে এটাই যা সবচেয়ে একটু ছোট। তো এটার মধ্যে আজকে রান্না করবো, গরুর কলিজা বুনা করবো। তো প্রথমে আমি তো আগে যে মাটি চুলায় রান্না করতাম না, খড়িগুলা রাইখে দিছিলাম। তো ওগুলাই এখন নামে মানে চিকন চিকন করে কাইটে নিছি। তো এই যে আমি স্টিলের হাঁড়িটা বসাই দিছি, এর মধ্যে একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। আর এমনিতে জানি মিনি কিচেনে রান্না তো সবই অল্প অল্প, একদমই অল্প। তো জানি না ভিডিওতে কিরকম দেখা যাইতেছে, বাস্তবে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। মিনি কিচেনের রান্না দেখে সত্যি আমার অনেক মন চাইতেছিল যে একটা ছোট্ট চুলা বানায় রান্না করি। এর আগে আমি অনেকবার রান্না করছি, আর তাছাড়া আমার এমনিতেই মাটি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। তো এই যে আমি প্রথমে আদা বাটা রসুন বাটা একসাথে তো দিয়ে দিতেছি। আর এটার মধ্যে হচ্ছে সাথে জিরা বাটাও আছে। তো আজকের আমি গরম মশলা বা এলাচ দারচিনি এগুলো কোনো কিছুই বাটি নেই। সব কিছু মানে একটু মানে আনামানামি আর কি দিব। মিনি কিচেনের মধ্যে কিন্তু আমার এই জায়গায় অবশ্যই মিল আছে। এই যে সাথে কিন্তু মিনি শুয়ে রয়েছে। মিনি প্রথমে ভিডিও শুরু থেকে দিক দিয়ে শুয়ে রয়েছে, ও দিক দিয়ে শুয়ে রয়েছে। আর মিনি না আমাদের পাশাপাশি থাকতে অনেক পছন্দ করে। আর এমনিতেই মিনি মানে ব্যালকনিতেও থাকতে, রোদ্রের মধ্যে থাকতে অনেক অনেক পছন্দ। তো এই যে আমি হলুদ দিয়ে দিতেছি। হলুদটা একটু বেশি দিতেছি, যেহেতু হলুদ মরিচ আর লবণ সবকিছু যদি পরিমাণ মতো না হয় না, কলিজা বোনা কিন্তু একদমই ভালো লাগে না খাইতে। আর কলিজা আমি ইচ্ছা করলে এটা পারতাম কি একটু ভাপ দিয়ে নিতে পারতাম। অনেকে দেখি যে ফ্যাপসা কলিজা ভাপ দিয়ে নেয়। তা আমরা ওই রকম অনেক সময়, প্রায় সময় হয়তো ভাপ দিয়ে খাই, কিন্তু আমার আবার ভাপ দিয়া ভালো লাগে না। মা ছোটবেলায় দেখতাম যে এভাবেই রান্না করে, আমিও এভাবেই রান্না করি। তো চাইলে অবশ্যই আমি ভাপ দিয়ে নিতে পারতাম। তো এই জায়গায় দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে লবঙ্গ, তেজপাতা আছে। তো আমি প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, এক এক করে সব মশলা দিয়ে দিতেছি। তো সব মশলা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষায় তারপরে হচ্ছে যে গরুর কলিজাটা দিব আর কি। তো আমি যেহেতু করি নাই, গরুর কলিজা আগের থেকে ভাপ দিয়ে পানিটা সরাই নেই। আমার মার কাছে মানে ভাপ দেওয়া হইলে কি কেমন একটা লাগে, ভালো লাগে না খাইতে। গরুর কলিজা, গরুর মানে কলিজার মধ্যে কি ওরকম যে ময়লা যায় থাকে কিনা আল্লাহ জানে, আমি জানি না। তো ছোটবেলাতে আমি এভাবে খাই, অভ্যাস আমার। আর আমার এভাবেই ভালো লাগে, এই জন্য আমি একদমই ভাপ টাপ দেওয়া আমার পছন্দ না। তো এই জন্য আমি সরাসরি একবারে ডাইরেক্ট এইভাবেই বসাই দিলাম। তো এখন আমি যখন কলিজাটা দিয়ে দিছি, এটা ভালোভাবে আগে কষাই নেব। যেহেতু আমি ভাপ দিই নি আগের থেকে, সিদ্ধ করে নিইনি। তো এই জন্য ভালো করে কষানোর জন্য আমি আস্তে আস্তে জাল দিতেছি। আর ছোট হইলো কি বারে প্রথমে এটা আগুন জ্বালাইছি, একটু তো দুমাইবই না, এই জন্য একটু ডাইকা দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠাই যে আমি একটু লাড়া দিতেছি। যদিও এটা মানে ছোট চুলা, তারপরও মানে লাইগা যাইতেছিল। তো এই জন্য পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে একেবারে পানি দিয়ে দিলাম, যাতে পরিমাণ মতন একবারে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, একবারে বুনা বুনা হয়ে যায়। আর বুনা বুনা না হলে তো কলিজা বুনা ভালো লাগে না। আর কলিজা বুনা খাওয়াই মানে বুনা বুনা। তো প্রায় এই যে সিদ্ধ হয়ে আইসে দেখতেছি, আর এসে যে ঝোলটাও কমে গেছে, তা আর একটু ঝোল কমুক, তারপরে আমি নামাই নিম আর কি। আর প্রায় মোটামুটি আমি প্রায় আধা ঘন্টা ধরে রান্না করতেছি। তো সব তো আর ভিডিওতে দেওয়া যায় না, যেতটুকু মানে নেওয়া যায় আর কি, অনেক বড় ভিডিও হয়ে যাইব। তো এই যে আমি দেখতেছি যে নিচেদা লাগিয়ে গেছে কিনা। সত্যি নিচেদা এত ভারী স্টিলের হাঁড়িটা, তারপরে নিচেদা একটু লাগিয়ে গেছে। এতে রান্না প্রায় শেষ। আর একটু বুনা বুনা হইলে কিন্তু ঝোলটা না গোনাইলে একদম ভালো লাগে না। তো আমি একটা ছোট্ট হাঁড়ির মধ্যে নামাই নেবো। হাঁড়ি বলতে এটা হচ্ছে যে পেলা। আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, পাশের একটা ছোট ছোট পোলাপানের হাঁড়ি পাতিল বিক্রি করে না, ওই জায়গা থেকে একটা সেট কিনে নিয়ে এসেছিলাম। তো এই যে আমি কলিজাটা নামাই নিতেছি। আলহামদুলিল্লাহ, কালারটা এত সুন্দর আইছে না। সত্যি এই রমজানের মধ্যে যদি রমজান না হইতো, তাহলে আমি সাথে সাথে একটু খাইয়ে টেস্ট করে দেখতাম যে কিরকম রান্না করছি। তা আল্লাহ রহমতে কালারটা দেখে তো মনে হইতেছে অনেক সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন।